ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিন্তু সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ আগে রওনা করেছেন। তিনি রাজধানীর শেরেবাংলা নগরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং ঠিক 12টা 40 অর্থাৎ প্রায় একটার কাছাকাছি তিনি এইখান থেকে সেই উদ্দেশ্যে রওনা করেছেন। তিনি মূলত আজকের যে কর্মসূচিটি ছিল তার দিনের শুরুতে সেটি জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী যে জাতির সূর্য সন্তান রয়েছে, জাতির বীর সন্তান রয়েছে, সেই বীর শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়েই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে আনুষ্ঠানিকভাবে আজ রবিবার অর্থাৎ প্রথম কর্মদিবসে তিনি কিন্তু সেই কার্যক্রম শুরু করলেন বলা যায়। মূলত গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর সাংবিধানিক কিন্তু একটি নতুন অধ্যায় চলছে, যেখানে দায়িত্ব গ্রহণ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি মূলত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজকে তার প্রথম কর্মসূচি ছিল এই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সেই আনুষ্ঠানিকতাই কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। মূলত মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বীর বিক্রম উপাধিতে পরবর্তীতে ভূষিত হন এবং তিনি রণাঙ্গনের সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন। তিনি যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, তিনি এই জাতির বীর সন্তানদের অর্থাৎ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে তিনি এই প্রত্যয়ে ব্যক্ত করেছেন যে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখা, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগত করা, এর পাশাপাশি জাতির প্রত্যাশা পূরণে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ করার অঙ্গীকার, সেই বিষয়গুলো কিন্তু তার জেস্টার বা বডি ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়গুলোতে আমরা বা এই বার্তাটি বহন করে রাষ্ট্রের প্রধানের জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে সেই বার্তাটি বহন করেছে। আমরা সেই পরিবেশ লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার এবং রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয় এবং এর পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অর্থাৎ তিন বাহিনীর প্রধানরা কিন্তু উপস্থিত ছিলেন এইখানে এই শহীদ বেদিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যখন ফুল দিচ্ছিলেন এবং এর পরবর্তীতে তিনি এই কার্যক্রম শেষ করে জাতীয় স্মৃতিসৌধের যে পরিদর্শন বই রয়েছে সেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এর পরবর্তীতে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বের হয়েছেন। তো উজ্জ্বল, এখনকার এই ছিল সার্বিক পরিস্থিতি। রাষ্ট্রপতির কার্যক্রম পরবর্তী জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বাহিনী রয়েছে, তারা মূলত তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।